দেখো ক নং প্রশ্ন আমরা সমাধান করব। তো উদ্দীপকের যে চিত্রটা ছিল, তথ্যগুলো ছিল, সেটাকে আমরা চিত্রে রূপান্তর করেছি। কি বলা ছিল যে এবিসি একটা ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি? এক সমকোণ, তার মানে একটা একটা সমকোণী ত্রিভুজ। এবং সমকোণী ত্রিভুজে এ বি এর মান ছিল 5 সেন্টিমিটার এবং বি এবং সি এর মান ছিল 12 সেন্টিমিটার। এবং আমাদের কি করতে হবে যে এ এবং সি এর মান কত বলা ছিল নির্ণয় করতে হবে। যদিও মান 13 বের হবে, আমি আগে লিখে রেখেছি, কিন্তু কিভাবে আসে চলো সেটা দেখি। তো দেওয়া আছে এবিসি ত্রিভুজের এবি 90, বি কোণ 90 ডিগ্রি, এবি 5 সেন্টিমিটার, এসি এটা আমরা ভুলে লিখে ফেলেছি অ্যান্সার যদিও এটা। তো এটা আমরা লিখবো। তো আমরা জানি কি যে অতিভুজ পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেটা থেকে কি জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এইখানে খেয়াল করো যে অতিভুজ কোনটা, এ এবং সি, এটাকে আমাদের কি করতে বলেছে, নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই যে এ সি স্কোয়ার ইকুয়াল টু লম্ব কোনটা, লম্ব হচ্ছে এ বি, তাহলে এ বি স্কোয়ার এবং ভূমি হচ্ছে বিসি স্কোয়ার, তাহলে বিসি স্কোয়ার। তাহলে এ সি স্কোয়ার এটা আমরা রেখে রেখে দিই। এ বি এর মানটা বসিয়ে ফেলি। এ বি এর মান কত আছে 5, তার উপর স্কোয়ার, প্লাস বি এবং সি এর মান কত 12, তার উপর স্কোয়ার, এসি তার উপর স্কোয়ার। আমরা জানি 5-এর উপর স্কোয়ার দিলে হয় 25 এবং 12-এর উপর স্কোয়ার দিলে কত হয় 144। এবং পরবর্তীতে যদি আমরা কি করি, এসি স্কোয়ার এই দুটাকে যোগ করে দিই বা আমরা কি করি যে সামেশন করি, তাহলে কি হবে যে 169, হ্যাঁ 961, তাহলে 169। এখন দেখো, এখন আমাদের তো প্রশ্নে বলা ছিল যে এসি এর মান নির্ণয় করো, কিন্তু আমাদের কাছে আছে কি এসি স্কোয়ার না। আমরা উভয় পাশে যদি রুট দিই তাহলে এখান থেকে রুট আর স্কোয়ার কাটা যাবে, এটার উপর রুট দিয়ে দিব। তাহলে এখানে যে এসি সমান আমরা লিখতে পারি √169, এবং √169 কে আমরা যদি রুট দিই তাহলে কত হবে 13।